অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের এটা অনেক সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যেই দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত এক বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কী, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং গত এক বছরের আসলে সফলতা, ব্যর্থতা, এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো। এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। ঐক্যমত হয়েছি ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কী। এবং আমরা ঐক্যমত কমিশনে যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কী, সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটা কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি, এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই, যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই এক বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত, আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে, এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচিটি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও, কর্তৃপক্ষের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে।